সুপ্রিয় দর্শক, চ্যানেল স্পোর্টসে আপনাদের স্বাগতম। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা এবং ভারতে যাওয়া না যাওয়া এ বিষয় নিয়ে বেশ একটা সংকট অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ আজকের সকালটা শুরু হয়েছিল এই নিউজটা দিয়েই। এ বিষয়ে বাংলাদেশের ভারতে যাওয়া না যাওয়া এবং সেই বিষয় নিয়ে আমরা আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন চ্যানেল স্পোর্টসের এডিটর সাইদুর রহমান শামীম। আমরা কথা বলবো তার সাথে। শামীম ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আসলে সকালবেলায় দেখেছি যে ইন্টারন্যাশনাল একটি নিউজ পোর্টাল নিউজ ক্রিক ইনফো তারা নিউজ করেছিল যে বাংলাদেশকে আসলে ভারতে যেয়ে বিশ্বকাপ খেলতে হবে। পরবর্তীতে আমরা বিসিবির ব্যাখ্যা পেয়েছি, সেখানে আসলে তারা বলেছে যে এই ধরনের কোনো কথা তারা আসলে আইসিসি থেকে পায়নি। এই বিষয়টা আসলে কিভাবে তৈরি হলো? আচ্ছা, এখন আপনার বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেটটা, বাংলাদেশে বিশ্বকাপ খেলা বা বাংলাদেশের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি যে কনভারসেশন, এটা এখন স্পোর্টসের একটা বিরাট হট ইস্যু। সব নিউজ চ্যানেল বা নিউজ মিডিয়া তারা চাচ্ছে এটা কাভার করতে। তো কাভার করতে গিয়ে তারা আবার অনেক সময় ভাবে কি যখনই বেশি অ্যাট্রাকশন চলে যায় কোনো নিউজে, তখন সেটা চটকদারের বিষয়টা, যে বাণিজ্যিক বিষয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ তাদের যে কনসার্ন ভারতে খেলার ব্যাপারে সেটা জানিয়েছে। আইসিসি এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি, এবং এইভাবে যে ক্রিক ইনফো যে নিউজটা করেছে, তারা কিভাবে কোন সোর্স থেকে পেয়েছে বা আইসিসি তাদের জানিয়েছে কিনা, এটাও কিন্তু তারা ব্যাখ্যা করেনি। সুতরাং ব্যাপারটা এখন যেভাবে বিসিবি ব্যাখ্যা দিয়েছে পরবর্তীতে যে তারা যেটা পায়নি, সেটা কি আমার মানে সত্য এবং বস্তুনিষ্ঠ মনে হচ্ছে। এখন হয় কি, এইসব বার্নিং ইস্যুতে বিভিন্ন নিউজ পোর্টাল বা নিউজ এজেন্সি তারা অনেক সময় নিউজ করে যেটার কোনো অথেন্টিক থাকে না। তবে আমাদের অপেক্ষা করতে হবে যে আইসিসি কি বলে এই বিষয় নিয়ে, বিশ্বকাপে বাংলাদেশে ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশ যে এটা অবস্থানটা জানিয়েছে, আইসিসি সে ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেয়। তবে আমরা যেটা শুনেছি বিসিবির স্টেটমেন্টসে বা অন্যান্যভাবে, যে আইসিসির সাথে অলরেডি বিসিবির কর্মকর্তাদের কথা হচ্ছে, যে আইসিসি তাদের কাছে জানতে চেয়েছে যে আপনারা যে সিকিউরিটি নিয়ে কনসার্ন, ঠিক কোন কোন জায়গায় স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেগুলো জানান। এবং এটা যতটুকু জেনেছি যে এটা বিসিবি থেকে বলা হচ্ছে যে আজকের মধ্যেই তারা পয়েন্ট টু পয়েন্ট পাঠাবে, যে আসলে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তারা কোন কোন বিষয়টাকে মানে নিরাপত্তার জন্য আশঙ্কা করছে বা নিরাপত্তাহীনতা মনে করছে, এ নিয়ে একটা তারা ব্যাখ্যা দেবে। আশা করা যায় বিসিবি মানে ব্যাখ্যা আইসিসি তাদের মতো করেই গ্রহণ করবে। কারণ যদি এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ যদি না খেলে তাহলে তাদেরকে রিফিউজ টু প্লে বা পয়েন্ট ফরফিট হবে, এটা আইসিসি চাইবে বলে আমার অন্তত ব্যাখ্যা মনে না। যদিও এর আগে 1996 ওয়ানডে বিশ্বকাপে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু বাংলাদেশ একটা এবার কিন্তু জানেন যে টি-20 বিশ্বকাপে সর্বাধিক 20টা দেশ খেলছে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা প্রায় শতাব্দী হয়ে গেছে। আপনি একজন বাংলাদেশ বা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে তার আশঙ্কার কথা সে জানাতেই পারে, এবং সেটা জানালে সে যদি কোথাও খেলতে না চায় সেটাকে রাইট অফ করে দেওয়ার তো আইসিসি করবে না। কারণ আইসিসি তো বাংলাদেশের প্রতিপক্ষ না। ইভেন ভারতীয় ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কোনো মাঠের প্রতিপক্ষ, রাজনীতির প্রতিপক্ষ তো না। সুতরাং যেভাবে বলা হচ্ছে যে ফরফিট করে যাবে, এটা আমার মনে হয় এখনো এটা বলার সময় আসেনি। আমরা সবচেয়ে ভালো হয় যদি আইসিসির ব্যাখ্যাটা, আমরা অফিসিয়াল ব্যাখ্যা তো নিশ্চয়ই দিবে, এটা তাদের ওয়েবসাইট আছে, তারা মিডিয়ার মাধ্যমে দিবে, সেটার দিকে অপেক্ষা করা উচিত। এবং বিসিবিরও খুব উচিত দ্রুততম সময়ে এই যে কনসার্ন কোন কোন ইতে কনসার্ন সেটা দেখা উচিত। এবং এর সাথে আমি একটা কথা যোগ করি, যে মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার পরে যেভাবে তাকে মানে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে সরিয়ে দিল বা তাকে বাদ দিল, সেটা বাংলাদেশের জন্য কখনোই আত্মসম্মান, মানে এটা বাংলাদেশের জন্য একটা হিউমিলেশন ছিল। আমরা ক্রিকেট খেলি, ক্রিকেট জীবনের সব না, একটা পার্ট। তো দেশের সম্মান, আত্মসম্মান, এর চেয়ে তো ক্রিকেট বড় হতে পারে না। তা আমরা চাইবো বাংলাদেশ যাই খেলুক, যখনই যেভাবেই খেলুক,
সম্মান নিয়ে খেলবে এবং তাদের নিঃশঙ্ক চিত্তে খেলবে, অর্থাৎ কোনো নিরাপত্তা সংখ্যা আছে কি নাই সেটা না দেখে তারা ওই ফ্রি মনে খেলবে। আচ্ছা শামীম ভাই, আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দেখি যে আসলে নানা ধরনের ডিপ্লোমেসি হয়, বিজনেস বলেন বা ডিপ্লোম্যাটিক বলেন, নানা ধরনের আসলে সমঝোতা হচ্ছে। আসলে ক্রিকেট ডিপ্লোমেসিটা এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আসলে হবে কিনা আপনার কি মনে হয়? না, ক্রিকেট ডিপ্লোমেসি তো সারা পৃথিবী জুড়েই। আপনি ক্রিকেট ডিপ্লোমেসির উপরই তো আপনি মাঠের পারফরমেন্স করতেছেন, পাশাপাশি ক্রিকেট ডিপ্লোমেসি, পারস্পরিক সম্পর্ক। আমরা কেন ক্রিকেট খেলি, আন্তর্জাতিক ক্রিকেট কেন আমরা আমাদের প্রতিবেশীদের সাথে খেলি, বা এই সম্পর্কটা ডেভেলপ করার জন্য। সুতরাং ক্রিকেট ডিপ্লোমেসি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তারপরও থাকবে। তো আমি একটা কথা বলতে চাই যে শুধুমাত্র আবেগের বশবর্তী না হয়ে একটা যে ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের সাথে নিয়ে, মুস্তাফিজকে বাদ দিয়ে তো এই শুরুটা হলো। মুস্তাফিজকে ব্যাপারটা ছিল ভারতের একটা ঘরোয়া ক্রিকেট আসর আইপিএল, সেটা মুস্তাফিজকে থেকে বাদ দিল, খুব অশোভনীয়ভাবে বাদ দিল। বাদ দেওয়ার ফলে হলো কি, বিরোধটা সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে চলে গেল এবং সেটা মীমাংসার জন্য চলে গেল আইসিসিতে। তো এখানে ব্যাপারটা যতটা না, মানে আমি মনে করি যে কিছু ডিপ্লোমেসি, ল্যাক অফ ডিপ্লোমেসি ছিল ইন দ্য বোথ ওয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ড, আমরাও। কারণ আপনি দেখবেন মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারতেও কিন্তু প্রতিবাদ হয়েছে। আজকে দেখলাম এক রাজনীতিবিদ বলেছে যে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসছে একজন হিন্দু অধিনায়ককে নিয়ে, অথচ বিনিময়ে আমরা করলাম কি, আমরা মুস্তাফিজকে বাদ দিলাম। যদিও ধর্মের বিষয় না ক্রিকেটে, কিন্তু এটা তিনি বলেছেন। তার মানে বাংলাদেশ, কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশকে অপমানই করা হয়েছিল মুস্তাফিজকে বাদ দিয়ে, আন্ডারমাইন ছিল। তারপর নট অনলি এই নেতা, এর আগে কংগ্রেস সংসদ শশী থরুর, ক্রিকেটার মদনলাল, সাবেক ক্রিকেটার, অন্য সবাই কিন্তু, ওখানেও কিন্তু এই জিনিসটা হয়েছে যে বাংলাদেশকে একটা তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, যেহেতু বাংলাদেশ একটা ছোট্ট প্রতিবেশী, অর্থনৈতিকভাবে অত জায়ান্ট না, এই জন্য হয়তো বা একটা তুচ্ছতাচ্ছিল্য। ক্রিকেটে ভারতের মতো এত জায়ান্ট, হ্যাঁ, না, মানে তাদের ধারণা ভারত যেহেতু মানে ক্রিকেটের অর্থনীতির নিয়ন্ত্রণ করে, তারা মনে করছে বাংলাদেশ না আসলে কি হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু, যদি আপনি ক্রিকেট মানচিত্রে চিন্তা করেন, ভারত, পাকিস্তান, তারপর বাংলাদেশের দর্শক বেশি। আপনি অর্থনৈতিক, এই যে অর্থনৈতিক যে একটা মানে চাহিদা, সেটা কিন্তু বাংলাদেশের আছে। তা আমি মনে করি যে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের আত্মসম্মান বোধ বজায় রেখে, ক্রিকেট তো আর বাংলাদেশ দেশের চেয়ে বড় কিছু না, এই আত্মসম্মান বোধ বজায় রেখে ক্রিকেট ডিপ্লোমেসিতে একটু মনোনিবেশ করা এবং এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতিটা, এটাকে থিতিয়ে এনে বাংলাদেশের ক্রিকেটটা যাতে অগ্রসর হয়, সেই জন্য একটু ক্রিকেট কূটনীতির দিকে যেতে হবে। কারণ এটা তো মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি রিজিড অবস্থায় থাকে তাহলে কিন্তু আইসিসি তাদেরই হবে। এবং এই প্রসঙ্গে আপনাকে বলি যে বাংলাদেশের যদি আমি সবচেয়ে খারাপ কিছু ধরে নিই, কি হবে? বাংলাদেশের আবেদন আইসিসি মানল না, সবচেয়ে খারাপ মানলো না, এবং না মানার পরে বললো যে ওকে, তোমরা যদি ইন্ডিয়ায় এসে ক্রিকেট না খেলো তাতে তোমাদের পয়েন্ট ফরফিট হবে। তো পয়েন্ট ফরফিট হওয়ার অর্থ আবার কিন্তু যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয়, যেটা একটা যে ফিনান্সিয়াল বেনিফিট, অ্যাপিয়ারেন্স মানি বা লেভি, সেটা কিন্তু তারা পাবে না। সেক্ষেত্রে হবে কি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শামীম ভাই, আসলে বিশ্বকাপের পরে ভারতের বাংলাদেশে একটি সফর আছে। এই সফরের ভারত বাংলাদেশে আসবে। এই সফরে আসলে এই সিরিজটার উপরে আসলে কোনো প্রভাব পড়বে কিনা বলে আপনার কি মনে হয়? কারণ পড়তে পারে, কারণ ওই যে বললাম না, ভারত হলো বড় দেশ, তাদের ইগো, তারা হয়তো বিশ্বকাপে যদি আমরা না যাই বা আমরা যদি করি, হয়তো তারা সেটা ভবিষ্যতে মনে রাখবে। এটা কিন্তু স্পেশালি আমরা পাকিস্তানের সাথে আমরা তারা দেখেছি, ভারত কিন্তু পাকিস্তানের মাটিতে যায় খেলে না, সেই ঘটনা থেকে। হ্যাঁ, তো শুনেন, পাকিস্তান হলো একটা, মানে যদি ক্রিকেট ব্র্যান্ডিং এ বলেন, বাংলাদেশের চেয়ে বেটার অবস্থায় আছে, তাই না? বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো না, পাকিস্তান তারকাখচিত দল। তো আমরা যদি এরকম হয়, যদি ভারত বাংলাদেশ সফরে না আসে, তাহলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না যায়,
ভারত ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতির খেলায় আমরা কিন্তু খুব বেশি কিছু করতে পারবো না, কারণ আমরা বিপিএল এর থেকে যেই টাকাটা আয় করি, আইপিএল থেকে ভারত তার 100 গুণ টাকা বেশি আয় করে। বাংলাদেশ যদি আর্থিকভাবে ক্রিকেট বোর্ড যদি সংকটে পড়ে এই বয়কটের ফলে, তাহলে কিন্তু এই যে 13-14 জন বিদেশি কোচ, খেলোয়াড়দের উচ্চ পারিশ্রমিক, একটা খরচ বেড়ে গেছে না, সেটাও কিন্তু সামাল দেওয়া কঠিন হবে ভবিষ্যতের জন্য। আমরা যদি একটু বিসিবির আজকের ব্যাখ্যাটা দেখি, সেখানে বিসিবি বলেছে বাংলাদেশ দল যেন সফলভাবে এবং নির্বিঘ্নে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে, সেজন্যই আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। এই আলোচনা আসলে কতদিন বা মানে কত সময় আসলে চালানো উচিত বলে আপনার মনে হয়? না, আমি তো মনে করি যে এটা আইসিসি বিসিবি যে অবস্থানটা নিয়েছে, যে বিজ্ঞপ্তির যে কথাটা বলেছে, এটার সাথে আমি শতভাগ একমত, এবং আমি কিন্তু এই ব্যাখ্যাটাই দিচ্ছিলাম এতক্ষণ। না, আপনি যদি মানে মীমাংসা বৈঠক বা ঐক্যমত, এটা কিন্তু শেষ নাই, আপনি চালাতেই পারেন আপনি। তবে বিশ্বকাপের আগেই, মানে বিশ্বকাপ যেহেতু 7ই ফেব্রুয়ারি শুরু হবে, তার আগেই এটার সমাধান করতে হবে বা সমাধান হতে হবে। তাই আমি মনে করি যে সম্পর্কটা টিকিয়ে রাখা, মানে আইসিসির সাথে বাংলাদেশের কোনো বিরোধ নেই। আইসিসিকে তারা অভিযোগ করেছে, বিরোধ হলো বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেট বোর্ডের, এখন যা দেখছি, এবং সেটা শুধুই ক্রিকেট বোর্ডের বিরোধ। তো এটাকে আমাদের যেমন দায়িত্ব আছে এটাকে একটা মিনিমাইজ করে নিয়ে আসা, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব অনেক বেশি, কারণ ভারত এর মধ্যেই তার প্রতিবেশী পাকিস্তানের সাথে ক্রিকেটের সম্পর্ক খারাপ। তারপর বাংলাদেশের সাথে যদি খারাপ হয় সম্পর্ক, তাদের খুব হয়তো ক্ষতি হবে না, কিন্তু এক সময় তারা এক ঘরে হয়ে যেতে পারে। কারণ আপনি একটা জিনিস বলবেন, আইসিসি কিন্তু এক সময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাদা চামড়া ডমিনেট করতো, তারপর অর্থনৈতিক কারণ বা অন্য কোনো কারণে সেটা চলে এসছে ভারতের কাছে বা এই উপমহাদেশে। তো তারা যখন দেখবে যে এই উপমহাদেশের দেশগুলো পরস্পর বিরোধী অবস্থানে গেছে, তখন কিন্তু তারা আবার সেই সুযোগটা নিয়ে তারা চলে আসবে। তারা কি সেই পুরনো যে বিগ 3 যে মডেলটা বাস্তবায়নের চেষ্টা করছিল, ওই দিকে যাবে কিনা আপনার কি মনে হয়? কি বিষয়? ওই যে ক্রিকেট মডেলটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য। না, এই বিগ 3 মডেলটা তো এটা অস্ট্রেলিয়া বা এটা অর্থনৈতিক কারণে, ভারতও ছিল সেটার মধ্যে। এটার সাথে এই বিষয়টাকে আমি এখন এক করতে চাই না, কারণ এখন যেই ইস্যু সেটা হলো টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার ইস্যু, এবং মুস্তাফিজকে নিয়ে এই জটিলতা সৃষ্টি হয়েছে। এর একটা সম্মানজনক সমাধান বাংলাদেশ চাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চাচ্ছে, এবং আমরা চাচ্ছি আমাদের এই প্রতিবেশী দেশ বা ক্রিকেট বিশ্বের সাথে যাতে এই কঠিন পরিস্থিতিতে পড়তে না হয়, আমরা যাতে সম্মান নিয়ে টি-20 বিশ্বকাপে খেলতে পারি। সেটা যেখানে বাংলাদেশ উপযুক্ত সম্মান পাবে সেখানে যেতে পারে। বাংলাদেশ যেহেতু দাবি করেছে যে ভারতে তারা খেলবে না, তো অন্য কোথাও যদি খেলার ব্যবস্থা হয় সেটা হতে পারে। আমাদের অবস্থান হওয়া উচিত, আমরা মাথা উঁচু করে খেলতে চাই, কারোর সাথে বিরোধ করব না, এবং আমাদের ক্রিকেটকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই, এবং সেই জন্য অর্থনৈতিক সাপোর্টটাও জরুরি। পাকিস্তানের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সাপে নেউলে সম্পর্ক আমরা সেই 2013 সাল থেকে দেখছি, বাংলাদেশকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সেদিকে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? না, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা পাকিস্তানের সাথে কি সম্পর্ক, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি তো একটা কথাই বলছি, আমরা বাংলাদেশিরা কি চাই ক্রিকেট মাঠে উপযুক্ত সম্মান নিয়ে খেলতে চাই, তাই তো? এটাই আমাদের চাওয়া, এবং এর মধ্যে আমরা রাজনীতি চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বা বাংলাদেশ কিন্তু ক্রিকেটের রাজনীতি আনেনি। এখনো বাংলাদেশে এই যে ভারতীয় একজন কমেন্টেটর বোধহয় বিপিএল এ কমেন্ট্রি করছে না, রিধিমা পাঠক ওকে সরি, কিন্তু ঘটনা আমরা সেটা চাই না। আমরা চাই ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় থাকুক, এটা রাজনীতির বাইরে থাকুক, রাজনীতির ঊর্ধ্বে থাকুক, ক্রিকেটটা ক্রিকেট ভাবেই থাকুক। এটা সম্ভব, অনেক দেশই হয়। আর পাকিস্তানের সাথে ভারতের যেই সম্পর্ক, সেই সম্পর্ক মোটেই কাঙ্ক্ষিত নয়। তো আমরাও চাই না সেরকম কিছু। আর আগেই তো বলেছি, পাকিস্তান দলের যে তারকাকৃতি বা ব্র্যান্ড ভ্যালু, সেটা তো বাংলাদেশের নেই। তো পাকিস্তান যদি ভারতকে বয়কট করে বা পাকিস্তান যদি ভারতে খেলতে না যায়, সেটা কিন্তু আইসিসির কনসার্ন। আর যদি বাংলাদেশের ক্ষেত্রে তাহলে আইসিসি অতটা বদল করবে এটা আমি মনে করি না। তারপরও মনে করি যে যেহেতু 20 শতাব্দী বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলছে, আমি আশা করব বাংলাদেশ সুবিচার পাবে এক্ষেত্রে।
বিসিবি চেয়েছে যে নিরাপত্তার খাতিরে আমরা ভারতে খেলতে যাব না, পাকিস্তান শ্রীলঙ্কায় খেলতে যাব। আসলে এই চাওয়াটা কি আসলে আইসিসির কাছে খুব বেশি আপনার মনে হয়? এটা চাওয়াটা যৌক্তিক, যেহেতু এটাতে খুব সহজ হিসাব যে আপনি মুস্তাফিজকে যেভাবে বাদ দিলেন, বললেন যে নিরাপত্তার কারণে আমরা মুস্তাফিজকে নিতে, তো একজনকে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট দল, তারপর সাংবাদিক, আরো বিভিন্ন অফিসিয়াল যাবে। এই বিসিবির যে উদ্বেগ সেটা খুবই স্বাভাবিক। আর আর জানি কি বলছিলেন একটা, এই যে মানে আইসিসির কাছে যে আমরা ভারতে খেলতে যাব না, শ্রীলঙ্কায় যাব, এই চাওয়াটা আসলে কি খুব বেশি? খুব এটা খুব এই জন্যই না, কারণ বাংলাদেশ ক্রিকেট টিম যদি নিরাপত্তা না পায়, পর্যাপ্ত নিরাপত্তা না পায়, উদ্বেগে থাকে, তার দর্শক, তার তো আইসিসির কাছে তো এই প্রতিকার চাইতেই পারে, এবং সেটা অস্বাভাবিক কিছু না। তবে আজকে বিভিন্ন জায়গায় যেটা দেখছি যে আগামী 7ই ফেব্রুয়ারি বিশ্বকাপটা শুরু হবে, তো বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা বলতে যাচ্ছে যে এখন যদি বাংলাদেশের ম্যাচ 4টা ম্যাচ সরাতে হয়, এর মধ্যে কিন্তু 3টা ম্যাচ কলকাতা, একটা মুম্বাইতে। হ্যাঁ, তো এখানে যদি সরাতে হয় সময়টা খুব কম, শ্রীলঙ্কা প্রস্তুতি আছে কিনা, এবং সবচেয়ে বড় কথা শুধু বাংলাদেশের ম্যাচ কিন্তু বাংলাদেশ সরছে না, বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রতিপক্ষ সরছে, এবং বিভিন্ন প্রতিপক্ষ সরছে, এবং পুরো ফিকচারটাকে আবার নতুন করে হয়তো সাজাতে হতে পারে, ফ্লাইটের ব্যাপার আছে, হোটেল কনফার্মেশন, এগুলি নিয়ে তারা অনেক কিছু বলছে। তবে যেহেতু ইভেন্টটা আইসিসিকেই সমাধান করতে হবে, এবং আইসিসিকে প্রত্যেকটা দলের সম্মানটা নিশ্চিত করতে হবে, যাতে তার সম্মান এবং নিরাপত্তা এটা নিয়ে যাতে খেলতে পারে। এটা আইসিসি কেমনি করবে সেটা তারাই বুঝবে। আমরা আসলে বাংলাদেশে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি যে যেহেতু আইসিসির সভাপতি অমিত শাহ, জয় শাহ, সেও ভারতের, এক্ষেত্রে আসলে খুব বেশি লাভ হবে না বলে বিভিন্ন দর্শক বা আমরা ভক্তদের কাছে শুনছি। এটা কি আসলে মানে অ্যাজ এ ক্রিকেট কন্ট্রোল বোর্ড হিসেবে আইসিসির এই পার্শিয়ালিটি করার আসলে কোনো সুযোগ আছে না? এইটা সরাসরি সুযোগ আছে কিনা আমি সন্দিহান। মানে আপনাকে তো আমি অফিসিয়াল ওয়ে বা ভদ্র ওয়েতে আপনাকে ওইভাবে করবো না, কিন্তু এটা একটা সুদূর প্রসারী ফলাফল হয়তো থাকতে পারে। আর আইসিসি তো শুধু ভারত না, আরও 10টা দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে। বাংলাদেশের এই যে তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সেটার সাথে নিশ্চয়ই অনেকেই সহমর্মিতা জানাবে। তো খুব বেশি কিছু করার সুযোগ নেই। রিয়েলিটিটা আর কি, চাইলেই বাংলাদেশকে একেবারে ওই যে বললাম না যে একেবারে ফরফিট করে দেওয়ার সুযোগ নাই, কারণ বাংলাদেশের একটা ক্রিকেটের বাজার তো আছে, সেই বাজারটা কি তারা হারাতে চাইবে? অবশ্যই চাইবে। হ্যাঁ। দর্শক, আমরা আসলে বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের মুখে শুনেছিলাম যে বাংলাদেশের ক্রিকেট প্রসারে ভারত অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল, সহযোগিতা করেছিল। আমরা আশা করব যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ভারত, এবং সে সাথে আইসিসিও ভালো পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি। শামীম ভাই, আপনাকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা চাই একটা সম্মানজনক আমি চাই বাংলাদেশ ক্রিকেট দল সম্মানজনকভাবে নিজেদের মাথা উঁচু রেখে নিজেদের যোগ্যতা অনুযায়ী বিশ্বকাপে খেলবে এবং সব জায়গায় খেলবে। ক্রিকেটে আসলে রাজনীতি রাখার কোনো সুযোগ নেই। যদি ক্রিকেটে কেউ রাজনীতি রাখে, যেটা শুরু করেছে ভারতীয় ক্রিকেট, সেটার ফল কিন্তু ভালো হয় না। দর্শক, আমরাও সেটাই চাই যে ক্রিকেটের মধ্যে, অন্তত খেলাধুলার মধ্যে হয়তো রাজনীতি না ঢুকুক, খেলাধুলার মধ্যেই থাকুক, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাক, কারণ এটাই খেলাধুলার সর্বোচ্চ আসর আসলে বিশ্বকাপ। আমরাও চাই বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাক। সবাইকে ধন্যবাদ।